ভোলা সদর উপজেলাধীন ধনিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডস্থ পালোয়ান বাড়ির আকবরের সহিত তাহার আপন চাচা শাহে আজম ভুট্টো এর দীর্ঘদিন জমি জমা নিয়ে বিরোধ চলিয়া আসিতেছে। তাহার ধারাবাহিকতায় বিগত ২/৬/২০২৬ তারিখে বাড়ির চলাচলের পথে থানার নির্দেশ অমান্য করিয়া আকবর বেড়া দিতে থাকে। তখন আকবরের চাচাতো ভাই রাকিব জুনায়েদ সরকারি সহযোগিতা কামনার জন্য 999-এ ফোন করিলে আকবরের পরিবার মারাত্মকভাবে ক্ষিপ্ত হয়ে আকবর, তাহার ৩ মেয়ে সীমা, নূপুর, ঝুমুর এবং তার স্ত্রী সন্ত্রাসী কায়দায় আকবরের চাচাকে হাতুড়ি দিয়ে ডাকাতের ন্যায় মারধর করে, চাচিকে গুরুতর আহত করেন এবং চাচাতো ভাইয়ের স্ত্রী তানিয়া আক্তারকে এলোপাথারি মারধর করে তাহার মাথা ফাটিয়ে মারাত্মক রক্তাক্ত করেন। এই সময় শাহে আজম ভুট্টোর ছোট ছেলে জুনায়েদ তাহার পিতা, মাতা ও ভাবিকে রক্ষা করিতে এগিয়ে আসিলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা আকবরের মেয়ের জামাই মন্টু একদল সন্ত্রাস সহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে শাহে আজম ভুট্টোর পরিবারের উপর অতর্কিত হামলা চালায়। অতঃপর ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আকবর গংদের সন্ত্রাসী হামলায় আহতরা 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ভোলায় ভর্তি হলে আকবরের মেয়ে নূপুর এবং তাহার স্ত্রী হাসপাতাল ভর্তি হয় এবং থানায় গিয়ে একটি মিথ্যা অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে আকবরগং বাড়িতে এসে পুনরায় শাহে আজম ভুট্টোর পরিবারকে হুমকি প্রদান করেন যে তোদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি, আমাদের লোক দিয়ে নিউজ করেছি, তোদের ছেলেদের চাকরি নষ্ট করে পথে ঘোরাবো ইত্যাদি প্রকাশ করে। জানা যায় আকবর এলাকায় প্রায় অধিকাংশ লোকজনকে ইতিপূর্বে অন্তত 12টির অধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। তার জামাই মন্টু ছাত্রদল করে বলে সবাইকে নানা প্রকার হুমকি ধমকি দিয়ে দমিয়ে রাখার চেষ্টা করে। আকবর ইতিপূর্বে তাহার জামাই মন্টুর সহযোগিতায় নিজেকে আত্মগোপন করে শাহে আজম ভুট্টোর পরিবারের নামে মিথ্যা অপহরণ মামলা দায়ের করে তাহাদের নিকট থেকে অর্থ আত্মসাৎ করেছে। এমনকি সে নিজের হাত নিজে কেটে অপরের নামে মিথ্যা মামলা দায়ের করার অভিযোগও রয়েছে তাহার বিরুদ্ধে। এলাকাবাসীর দাবি এই আকবর সমাজের ভাইরাস, এলাকার লোকজনের সাথে দ্বন্দ্বে জড়ানো তাহার নেশা ও পেশা। তাই শাহে আজমের পরিবার এই মিথ্যা নিউজ ও অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।